আমার বিরুদ্ধে বর্তমানে 181টা মামলা রয়েছে, আর 2-4টে হলে কোনো অসুবিধা নেই, কারণ 2000 এফআইআর হলে গিনেস বুকে নাম উঠবে। মমতা ব্যানার্জির ক্ষমতা দেখতে চাই। যত আমার বিরুদ্ধে এফআইআর করবেন তত আমাদের আন্দোলনের তেজ বাড়বে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও অর্জুন সিং বলেন 2026-এর সরকার ক্ষমতা থাকবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর, নো অ্যারেস্ট, অনলি ডিসিশন অন দ্য স্পট। আপনাদের কম্পালসারি ওয়েটিংয়ে এমন জায়গায় পাঠাবো বুঝতে পারবেন, এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। এফআইআর করুক, আমার তো 181টা এফআইআর আছে, আরও কালকে 1, 2, 3টে হলে আর 185 হবে, তাতে কি যায় আছে? মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে 2000 এফআইআর হলে, আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো গিনিজ বুকে নাম উঠবে। আমি চাই মমতার ক্ষমতা দেখতে। উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নামব। যত উনি পুলিশকে লেলিয়ে দেবেন, সেই পুলিশকেও বলছি, আপনারাই যে এফআইআর মমতার কথা করছেন, ভাবুন 2026-এ সরকার আপনারা যাচ্ছে, আপনাদের এফআইআর তো হবে না, নো এফআইআর, নো অ্যারেস্ট, ডিসিশন অন দ্য স্পট হবে। ডিসিশন হবে আপনি ভুলভাল এফআইআর করছেন। আপনাকে যেখানে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ওয়েটিং জানেন, আমরাও জানি কম্পালসারি ওয়েটিং। এমন জায়গা পাঠাবো, এমন জায়গা কম্পালসারি ওয়েটিং করাবো, সে বুঝতে পারবেন। আমি তো বুঝতে পারছি না। মার খেয়েছে আমাদের লোক, ভাঁত ভেঙেছে সাধুদের, মাথা ফাটিয়েছে আমাদের কর্মীদের, আর আমাদের নামে এফআইআর। এটা মমতার পুলিশের কোনো নতুন জিনিস নেই, এফআইআর হতে হবে, ওটা নিয়ে আমাদের কিছু ব্যাপার নেই। যদি বলছে পার্টি অফিস সরকারি বিনা সরকারি, এরকম শুনছি নাকি বলেছে, তো সরকারি বাউন্ডারির মধ্যে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আসে গেল? তো সরকারি বাজার, ওখানে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আসবে? ও তো পুরোপুরি জেহাদিদের কি নাম বাজার, ওখানে সব জেহাদিদের বাজার করে রেখে দিয়েছে, ও সব পাকিস্তানি জেহাদিরা ওখানে আছে। আমি জানি না, ওখানে যা শুনেছি জেহাদিদের একটা অফিস ছিল, সব পাকিস্তানি আছে। এসআইআর আসছে তো আগে প্রমাণ করুক ওখানে ওরা ভারতবর্ষের নাগরিক আছে কি না আছে।